আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 16 সেপ্টেম্বর 2025 আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। মাস্কাট বিমানবন্দরে সক্রিয় মাদক চোরাকারবারীরা প্রবাসীদের উপর বাড়তি নজরদারি। শক্তিশালী হচ্ছে দূতাবাসগুলোর শ্রম উইং, নতুন কর্মকর্তা পাচ্ছে ওমানের দূতাবাস। ওমান কাস্টমসের চতুরতায় ধরা খেল চোরাকারবারীরা, 2 শতাধিক অবৈধ জাল জব্দ। লিবিয়া প্রবাসীদের জন্য জরুরি বার্তা, 20, 5 ও 1 দিনারের নোট পরিবর্তনের পরামর্শ। মালয়েশিয়া মেয়ের সঙ্গে কথা বলতে বলতে মারা গেলেন প্রবাসী, দেশে এলো মরদেহ। বগুড়ায় মর্মান্তিক ঘটনা, প্রবাসী স্ত্রী ও ছেলেকে নির্মমভাবে হত্যা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও মাদক পাচার রুখে দেওয়া হয়েছে। ভারতীয় এক নারী খাদ্যপণ্যের প্যাকেটের মধ্যে লুকানো 8 কেজির বেশি মারিজুয়ানা নিয়ে আসার চেষ্টা করছিলেন। কাস্টমস ও মাদকদ্রব্য প্রতিরোধ প্রশাসনের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রবাসীদের একের পর এক চোরাচালানের ঘটনায় মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের ওপরে বাড়তি নজর রাখা হচ্ছে। গতকাল সোমবারও 8 কেজির বেশি মারিজুয়ানা বা গাঁজা পাচারের একটি বড় চালান রুখে দিয়েছে ওমানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভারতীয় এক নারী খাদ্যপণ্যের প্যাকেটের ভেতর অত্যন্ত সুকৌশলে গাঁজা লুকিয়ে রেখেছিলেন, পরে তাকে আটক করা হয়। রয়্যাল ওমান পুলিশের তথ্য অনুযায়ী মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এবং মাদকদ্রব্য প্রতিরোধ প্রশাসন এর যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা সন্দেহভাজন ওই ব্যক্তিকে শনাক্ত করেন। পরবর্তীতে তার লাগেজ তল্লাশি করে বিভিন্ন খাদ্যপণ্যের প্যাকেটের ভেতর থেকে 8 কেজির বেশি মারিজুয়ানা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই ব্যক্তি অত্যন্ত চতুরতার সাথে মাদকের চালানটি কর্তৃপক্ষের চোখ এড়িয়ে পাচারের চেষ্টা করছিল। তবে উন্নত প্রযুক্তির ব্যবহার তার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, দেশের নিরাপত্তা এবং সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তাদের অভিযান অব্যাহত থাকবে। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সরকারি রদবদলের সঙ্গে বাংলাদেশি কূটনৈতিক মিশনে বড় পরিবর্তন। ওমানসহ বিশ্বের বিভিন্ন দেশের 17 জন কর্মকর্তা নতুন দায়িত্বে নিয়োগ পেয়েছেন। জুবাইদা মান্নান ওমানের মাস্কাটে শ্রম মিনিস্টার হিসেবে, অন্য কর্মকর্তারা সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত ও বিভিন্ন দেশে নতুন ভূমিকা গ্রহণ করছেন। ওমানসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। 17 জন কর্মকর্তাকে মিনিস্টার, কাউন্সিলর ও প্রথম সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান জুবাইদা মান্নানকে ওমানের মাস্কাটের শ্রম মিনিস্টার হিসেবে নিয়োগ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক। এতে বলা হয়, বদলিকৃত কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ দিয়ে তাদের চাকুরি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সিদ্দিকুর রহমানকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের শ্রম মিনিস্টার, জুবাইদা মান্নানকে ওমানের শ্রম মিনিস্টার, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদুর রহমানকে সৌদি আরবের রিয়াদের শ্রম মিনিস্টার হিসেবে প্রদান করা হয়েছে। এছাড়া কুয়েত, ইতালি, সুইজারল্যান্ড, সৌদি আরবের জেদ্দা, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কাতার, গ্রিস, থাইল্যান্ড, স্পেন, মিশর, রাশিয়া এবং রোমানিয়ায় বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে প্রথম সচিব হিসেবে আরও 14 কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে। আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ওমানের সালালা বন্দরে কাস্টমস কর্মকর্তারা বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরার জাল আটক করেছেন। অভিযানে 241টি স্করপিয়ন ফিশ জাল জব্দ করা হয়েছে, যা সমুদ্রের পরিবেশ ও মাছের প্রজনন ক্ষেত্রের জন্য মারাত্মক হুমকি। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযান সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ওমানের সালালা বন্দর কাস্টমস কর্তৃপক্ষ বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরা জাল পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এক সফল অভিযানে মোট 241টি স্করপিয়ন ফিশ নামক অবৈধ জাল জব্দ করা হয়, যা সামুদ্রিক পরিবেশ এবং জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এই অভিযানকে দেশের সামুদ্রিক সম্পদ রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ওমান কাস্টমসের পক্ষ থেকে মঙ্গলবার সকালে এক বিবৃতিতে জানানো হয়, এই নিষিদ্ধ জালগুলো সামুদ্রিক বাস্তুতন্ত্রের ব্যাপক ক্ষতিসাধন করার কারণে এদের ব্যবহার ও পরিবহন আইনত দণ্ডনীয়। বন্দরের নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তাদের গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে এই চালানটি আটক করা সম্ভব হয়। পাচারকারীরা অত্যন্ত সুকৌশলে এই জালগুলো আনার চেষ্টা করছিল, কিন্তু কাস্টমস কর্মকর্তাদের তৎপরতায় তা ব্যর্থ হয়ে যায়। ওমানের সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা এবং মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য কঠোর আইন প্রচলিত রয়েছে। এই আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু জাল, বিশেষ করে যেগুলো নির্বিচারে মাছ ধরে এবং সমুদ্রতলের পরিবেশ নষ্ট করে, সেগুলো ব্যবহার, আমদানি বা পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। স্করপিয়ন ফিশ বা এ ধরনের তলানিতে টানা জালগুলো সমুদ্রের তলদেশকে ক্ষতিগ্রস্ত করে এবং মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস করে দেয়। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। লিবিয়ায় থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা, 20, 5 ও 1 দিনার পুরাতন নোট 30 সেপ্টেম্বরের পর আর বৈধ হবে না। তাই এখনই খরচ করুন বা নিকটস্থ ব্যাংকে বিনিময় করুন। সময় শেষ হলে আর কোনো লেনদেনে ব্যবহার করা যাবে না, জানিয়েছে কর্তৃপক্ষ। লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কাছে থাকা 20, 5 ও 1 দিনার মূল্যের পুরাতন নোট দ্রুততম সময়ের মধ্যে খরচ বা বিনিময় করার জন্য জরুরি আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী আগামী 30 সেপ্টেম্বর 2025 তারিখের পর এই নোটগুলো অচল বলে গণ্য হবে। রবিবার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক গত 11 সেপ্টেম্বর এক সার্কুলার জারি করে নিশ্চিত করেছে যে উল্লেখিত পুরনো নোটগুলো ব্যাংকে জমা দেওয়ার শেষ তারিখ 30 সেপ্টেম্বর। এই সময়সীমার পর কোনো ব্যাংক, স্থানীয় দোকান, বাজার বা শপিং মলে এসব নোট আর লেনদেনের জন্য গ্রহণ করা হবে না। দূতাবাস আরও জানিয়েছে, নোট জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর কোনো সম্ভাবনা নেই। আর্থিক ক্ষতি এড়াতে লিবিয়ায় থাকা সকল বাংলাদেশিকে, যাদের কাছে উক্ত মূল্যমানের পুরাতন নোট রয়েছে, তাদের অনতিবিলম্বে সেগুলো খরচ করে ফেলতে অথবা নিকটস্থ ব্যাংকের শাখায় বিনিময় করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে দূতাবাসের পক্ষ থেকে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মালয়েশিয়া নির্মাণ কাজে নিযুক্ত 30 বছর বয়সী বিল্লাল মোল্লার মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার সকালে রাজবাড়ীর হাটজয়পুর গ্রামে পৌঁছলে স্বজনদের কান্না আর আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। গত 8 সেপ্টেম্বর জোহর বারোর একটি নির্মাণ সাইটে ক্রেনের দড়ি ছিঁড়ে কংক্রিটের বালতি তার বুকের ওপর পড়ে ঘটনাস্থলে তিনি নিহত হন। মালয়েশিয়ার কর্মস্থলে দুর্ঘটনায় নিহত নির্মাণ শ্রমিক বিল্লাল মোল্লার মরদেহ দেশে ফিরেছে। সোমবার সকালে রাজবাড়ী সদরের হাটজয়পুর গ্রামে তার মরদেহ পৌঁছালে স্বজনদের কান্না আর আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। এলাকায় নেমে আসে শোকের ছায়া। গত 8 সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যায় মালয়েশিয়ার জোহর বারো এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নির্মাণাধীন একটি ভবনের নিচে ক্রেনের জন্য কংক্রিটের বালতি প্রস্তুত করছিলেন বিল্লাল। এ সময় হঠাৎ ক্রেনের দড়ি ছিঁড়ে বালতিটি সরাসরি তার বুকের ওপর পড়ে এবং ঘটনাস্থলে তিনি মারা যান। হৃদয়বিদারক বিষয় হল, দুর্ঘটনার মাত্র কয়েক মিনিট আগেই তিনি দেশে থাকা তার 4 বছর বয়সী মেয়ে ঐশীর সঙ্গে মুঠোফোনে কথা বলেছিলেন। 2023 সালের জুলাই মাসে পরিবারের ভাগ্য ফেরাতে মালয়েশিয়া পাড়ি জমান বিল্লাল সোমবার বেলা 11টায় বসন্তপুর রেল স্টেশন সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহতের বাবা জব্বার মোল্লা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে মারা যাওয়ায় আমি নিঃস্ব হয়ে গেলাম। তার মালিক সামান্য কিছু টাকা পাঠিয়েছে মাত্র। এই ঘটনায় পুরো এলাকায় শোক বিরাজ করছে। বগুড়ার শিবগঞ্জে এক প্রবাসী স্ত্রী ও ছেলেকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে ঘটে নৃশংস হত্যাকাণ্ড। পুলিশ জানায়, মরদেহ সকালে উদ্ধার করা হয়। ঘটনার তদন্তে পিবিআই ক্রাইম সিন টিম কাজ করছে। হত্যাকাণ্ডে লুট করা হয়েছে মোটরসাইকেল, নগদ অর্থ ও স্বর্ণালংকার। বগুড়ার শিবগঞ্জে এক প্রবাসী স্ত্রী ও ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সাদুল্লাপুর বটতলা গ্রামে নিজ বাড়ি থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করে। সকালে জানালা দিয়ে মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পিবিআর ক্রাইম সিন টিম তদন্ত করে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা জানান, ঘর থেকে একটি মোটরসাইকেল, নগদ অর্থ ও প্রায় 3 ভরি স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান বলেন, হত্যাকাণ্ডের সব দিক খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই নৃশংস ঘটনায় গ্রামে আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশ বলছে, দোষীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মাস্কাট বিমানবন্দরে সক্রিয় মাদক চোরাকারবারীরা, প্রবাসীদের উপর বাড়তি নজরদারি। শক্তিশালী হচ্ছে দূতাবাসগুলোর শ্রম উইং, নতুন কর্মকর্তা পাচ্ছে ওমানের দূতাবাস। ওমান কাস্টমসের চতুরতায় ধরা খেল চোরাকারবারীরা, 2 শতাধিক অবৈধ জাল জব্দ। লিবিয়া প্রবাসীদের জন্য জরুরি বার্তা, 20, 5 ও 1 দিনারের নোট পরিবর্তনের পরামর্শ। মালয়েশিয়া মেয়ের সঙ্গে কথা বলতে বলতে মারা গেলেন প্রবাসী, দেশে এলো মরদেহ। বগুড়ায় মর্মান্তিক ঘটনা, প্রবাসী স্ত্রী ও ছেলেকে নির্মমভাবে হত্যা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।